আসসালামু আলাইকুম, আমি শফকাত। বর্তমানে চুয়েটস থেকে পড়ালেখা করছি। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় অসীম ধারার ক্লাস করব। এই ক্লাস শুরু করার আগে তোমাদের যদি জেনারেল ম্যাথের সসীম ধারা অধ্যায়টি পড়া থাকে তাহলে ভালো হয়। তা না হলেও আমি বেসিক টাচ করে কমপ্লিট করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এই অধ্যায়ের প্রথম টপিক হলো অনুক্রম। অনুক্রম হলো যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে সাজানো থাকবে যেন সেই রাশিটি তার আগের রাশি ও পরের রাশির সাথে একটা সম্পর্ক মেনটেন করে। ধরো স্বাভাবিক সংখ্যার সেট যদি আমরা বিবেচনা করি তাহলে সেটি হলো 1, 2, 3। ইংরেজিতে লেখা উচিত, তবে আমি বাংলায় বোঝানোর জন্য লিখছি। ধরো যে এই তিন তার পরবর্তী সংখ্যা 4-এর থেকে 1 ছোট এবং পূর্ববর্তী সংখ্যা 2-এর থেকে 1 বড়। এরা 2-এর ক্ষেত্রে বিবেচনা করলে 2 তার আগের থেকে 1 বড় এবং তার পরেরটা থেকে 1 ছোট। এই যে সম্পর্কটা মেনটেন করতেছে, এই জন্য এটাকে অনুক্রম বলে। এখন ধরো যে এটা একটা অনুক্রম, আরেকটা অনুক্রম যদি এটার বর্গ নিয়ে আমরা করি, যে এরকম 4, 9, 16 অর্থাৎ n স্কোয়ার, তাদের মধ্যে যদি আমরা একটা সম্পর্ক লিখতে পারি যে ধরো fn ইকুয়াল টু n স্কোয়ার, তাহলে এটাকে একটা ফাংশন বলবে। অনুক্রম অধ্যায়ের 137 পৃষ্ঠায় এক কাজ আছে 3টা। তো 3 নম্বর কাজটি তোমরা নিজেরাই চেষ্টা করবে। আমি প্রথম 2টা কাজ দেখাচ্ছি। কয়ের 1 হলো এখানে বলছে সাধারণ পদ নির্ণয় করতে। ক হলো 1/2 minus 2/3 3/4 minus 4/5। এখানে দেখো যে উপরে মানে লবে সবসময় nই আসতেছে, মানে স্বাভাবিক সংখ্যায় আসছে। তো আমরা এখানে n লিখব এবং নিচে স্বাভাবিক সংখ্যায় আসছে, তবে উপরের থেকে 1 বেশি অর্থাৎ n+1। আর চিহ্নর দিকে খেয়াল করে দেখবা, প্রথমটি পজিটিভ, তারপরটি নেগেটিভ, তারপরটি পজিটিভ, তারপরটি নেগেটিভ হিসেবে আসছে। এটির জন্য খালি এইটা নয়, এই টাইপের যদি আসে সেক্ষেত্রে চিহ্ন মেলানোর জন্য আমাদের একটা -1 নিতে হবে এবং -1 এর পাওয়ার n অথবা n+1 দিয়ে মিলাতে হবে। ক্ষেত্রে n+1 নিলে এটি মিলে। তবে এইভাবে লেখার থেকে -1 to the power n+1 into n/n+1, যেখানে n এলিমেন্ট অফ n, এইভাবে লেখা ভালো। এবার যদি 1-এর 2-এ আসি, এটি সাধারণ, এটা আমি করে দিচ্ছি না, তোমরা একটু ট্রাই করবা। তবে এখানে যেটি হয়েছে যে উপরে বিজোড় সংখ্যা এবং নিচে জোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যার জন্য আমরা জানি বিজোড় সংখ্যাকে এভাবে লেখে এবং জোড় সংখ্যা টুয়াইস n দ্বারা প্রকাশ করে। 1-এর 3 এই জায়গায় একটু তোমাদের বইয়ে কারেকশন আছে, 1/2, এরপরে তোমাদের বই দিয়ে আছে 1/2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2 to the power 4। এখানে এটা হবে না, এখানে এই 2 হবে না। সো এটা করার জন্য প্রথমে 1/2 লিখবা, তারপরে এটা 3 হবে এবং এটা 4 হবে। এটা 2/4, 3/2 কিউব, 2 স্কোয়ারই থাক, 4/2 to the power 4। এখানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি, উপরে নিচে 2 দ্বারা গুণ করছি, তাহলে মানে চেঞ্জ হবে না। এবার দেখো যে নিচে 2 to the power n এবং উপরে n হিসেবে আসছে একটা।
আর লাস্টেরটা 1 √2 √3 2। এটি হলো, আরেকটা লাইন লেখো তাহলে বুঝতে সুবিধা হবে, √1 √2 √3 √4। তো এটা হবে √n। এবার আমরা খ নম্বরে আসি। খ নম্বর বলেছে সাধারণ পদ্ধতিতে অনুক্রম লিখো। এটির জন্য লিখতে হবে প্রদত্ত সাধারণ পদ, তারপর সাধারণ পদটি লিখবো 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। তারপর সুতরাং অনুক্রমটি সমান 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 কমা 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 কমা 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 3 কমা ডট ডট ডট। এবার যদি এটা বসাও, আরেকটা নিয়ে ভালো হয়, তবে আমি নিচ্ছি না। এটা হলো মাইনাস 1 এর পাওয়ার 1 মানে এটা মাইনাস 1, আর এটা 1 এর সাথে যোগ হইলে মাইনাস 1 যোগ করলে 0, মাইনাস 1 এর স্কোয়ার হলো প্লাস 1, প্লাস 1 যোগ 1 হলো 2, এটা হলো 0। এইভাবে পরেরটা 2 আসবে এবং এইভাবে চলতে থাকবে। এবং পরবর্তী যেটি আছে 2, এটা আগেরটারই, তবে এবার এটা 2 0 2 0 হবে। এটা তোমরা ট্রাই করবা। এরপরে আসবে আমাদের 3। এটি আমি দেখাচ্ছি না, এটি তোমরা ট্রাই করবা। এটা ভাঙলে 1/2, 5/4, 7/8 আসবে। এরপরটা 4 নম্বর, এটাও বলা যায় ইজি। এটা ভাঙলে এটা আসবে 1/π, 4/π টু দি পাওয়ার 1/2, এটা 9/π টু দি পাওয়ার 1/3। এটা তোমরা বাসায় দেখবা। এর পরেরটা আমি তোমাদেরকে দেখাবো। এটা বোঝার জন্য তোমাদের সূচক ও লগারিদম অধ্যায়টা করা থাকতে হবে। যেহেতু যদি তোমরা না করে থাকো, আপাতত এটা তুলে রাখো, যখন ওই অধ্যায়টা করে ওই অধ্যায়ের বেসিক জানতে পারবা, তখন এটা ইজিলি তোমরা নিজেরাই সলভ করতে পারবা। সো এখানেও প্রদত্ত সাধারণ পদ, যেখানে n ইকুয়াল টু ওই কথাগুলো লিখবে, তারপরে সুতরাং অনুক্রমটি লিখে লেখা শুরু করবা। অনুক্রমটি সমান ln 1/1, ln না ln, এটা নিয়ে দেখবে যে দ্বন্দ্ব হয় একটা, ln বলা বেটার। ডট ডট ডট। ln 1 মানে হলো 0, 0/1 হলো 0, আর বাকিটা যা আছে তা রাখে দিবা। ln 3/3। এবার এই 6 নম্বরটি করার জন্য আমাদেরকে ত্রিকোণমিতি অধ্যায়টা জানা থাকতে হবে। যে তোমরা যদি না করে থাকো, আপাতত তুলে রাখো, পরে করলে নিজেরা বুঝতে পারবে। প্রথমে যদি মান বসাই তাহলে এটা আসবে cos π/2, তারপরে আসবে cos 2π/2, cos 3π/2, cos 4π/2,
cos π/2 মানে হলো 90 ডিগ্রি, cos 90 এর মান হলো 0, cos 2 আর 2 কাটা, পাই মানে 180, cos 180 ডিগ্রির মান হলো -1, 3π/2 হলো 120 মনে হয়, 120 ডিগ্রি, এটার মান হলো 0, আর 4 আর 2 তে গেলে 2, cos 360 এর ভ্যালু হলো 1, 360 বা 0 এর ভ্যালু হলো 1, এভাবে চলতে হবে এবং সবগুলোর শেষে অ্যান্সার লিখতে বলবো না। এবার আসবে ধারা। ধারা হলো যখন অনুক্রমের পদগুলো যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকবে তখন সেটাই হলো ধারা। ধারা আর অনুক্রম সেম, খালি অনুক্রমে কমা থাকে, ধারায় সেম জিনিসটাই যোগ দিয়ে থাকে। ধারা দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তার সীমা আছে কিনা তার উপরে, সেটা হলো সসীম এবং অসীম, আরেকটা হলো যে বিশেষ সম্পর্কের কথা বলছিলাম অনুক্রমে, ওটা কিরকম তার উপর ভিত্তি করে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলো ধরো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট ডট প্লাস n, এখানে সবসময় একটা সাধারণ অন্তর থাকে, যেমন এখানে প্রতি ক্ষেত্রে +1 করে বাড়ছে। এরকম করে যেসব ধারা থাকবে সাধারণভাবে একটা থেকে একটা নির্দিষ্ট জিনিস করে বাড়বে, সেটা হলো সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ধরো যে 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ ডট ডট ডট, এখানে প্রতি ক্ষেত্রে 2 গুণ 2 গুণ করে বাড়ছে, অর্থাৎ যেখানে যোগের মাধ্যমে বাড়বে সেটা সমান্তর ধারা এবং যেখানে গুণের মাধ্যমে বাড়বে সেটা হলো গুণোত্তর ধারা। সসীম ধারা হলো যে ধারার সীমা আছে, একটা জায়গায় যে থামে যাবে সেটা, যেমন ধরো 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এখানে পদ হলো 4টা, 1 2 3 4, অথবা ধরো যে 10 যোগ 15 যোগ 20, এখানে পদ হলো 3টা। কিন্তু ধরো যদি কোনো একটা ধারা এরকম হয় যে এরকম ডট ডট দেওয়া, যেখানে এরকম চলতে আছে, কোনো শেষ নাই, সেটি হলো অসীম ধারা। এখন আমাদেরকে অসীম ধারার আংশিক সমষ্টি সম্পর্কে জানতে হবে। ধরো একটি অসীম ধারা, তোমাদের বইয়ের মধ্যে অসীম ধারার পদগুলো u1, u2, u3, u4, u4 এভাবে চলছে। এখন আমরা যেহেতু অসীম ধারা তাই শেষ পদ সম্পর্কে জানা যায় না, তাহলে কি করা যায়, সার্টেন একটা রেঞ্জের সমষ্টি নেওয়া যায়। ধরো যে প্রথম একটা পদের যোগফল এটা হবে u1, যদি প্রথম দুইটা পদের হয় সেক্ষেত্রে হবে এটা u1 যোগ u2 এবং কতটুকু পর্যন্ত এটা এখানে লেখা হয়। ধরো যে 3টা পদ, তাহলে এটা হবে u1 যোগ u2 যোগ u3। ধরো এখন যদি n সংখ্যক সমষ্টি হয় সেক্ষেত্রে হবে u1 যোগ u2 যোগ u3 যোগ ডট 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 যোগ un, n পর্যন্ত চলবে। সো এটা যদি 5টা 10টা হয় তাহলে যোগ করা যায় হাতে হাতে, কিন্তু যদি এখানে এটা 500 1000 হয় সেক্ষেত্রে কিন্তু হাতে হাতে যোগ করা সম্ভব নয়। এই জন্য একটা সূত্র বানানো হয়েছে, সেই সূত্রটা হলো n-তম আংশিক সমষ্টির সূত্র। n-তম আংশিক সমষ্টি ইকুয়াল টু n/2 থার্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। এখানে n হলো শেষ পদ, a হলো
প্রথম পদ ডি হলো সাধারণ অন্তর সাধারণ অন্তর। সো এই সংক্রান্ত তোমাদের বইয়ে উদাহরণ করা আছে, এটা তোমরা দুইটা দেখে নিবা। এবার যদি আসি অসীম গুণোত্তর ধারার সমষ্টি, এর আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে অসীম ধারার কখন সমষ্টি থাকবে এবং কখন সমষ্টি থাকবে না। যদি ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান হয় এবং সমান্তর ধারা হয়, তাহলে তার অসীমতক সমষ্টি থাকবে না। এটা তোমাদের বই দুইটা আছে আলাদাভাবে। এরপরে যদি ধারাটি ক্রমবর্ধমান হয় এবং গুণোত্তর হয়, সেই ক্ষেত্রেও অসীমতক সমষ্টি থাকবে না। কেবলমাত্র অসীমতক সমষ্টি থাকবে যদি ধারাটি ক্রমহ্রাসমান ও গুণোত্তর হয়ে থাকে, অর্থাৎ শেষ পদ ইকুয়াল টু 1/∞ হয়, অর্থাৎ এক সময় যায় 0 বা 0-র কাছাকাছি একটা মানে পৌঁছায়। এই জিনিসটাই তোমাদের বইয়ে অনেক কিছু করে বোঝানো হয়েছে, যেটা না হইলেও চলবে। তবে যে জিনিসটা লাগবে, যে অসীম ধারা বোঝাতে অসীম ধারার সিরিজ একটা আছে, যে a প্লাস a r স্কোয়ার প্লাস a r কিউব প্লাস a r টু দি পাওয়ার 4 এভাবে চলতে থাকে। এখন অসীম গুণোত্তর ধারার যদি n-তম সমষ্টি চাই, দেখিও এটা কিন্তু গুণোত্তর ধারার আগেরটি সমান্তর ধারা, দুইয়ের মধ্যে পার্থক্য আছে। এই ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা দিবে। r এর মান যদি গ্রেটার দেন 1 হয় এবং r এর মান লেস দেন 1 হয়, তোমাদের বইয়ে এভাবে থাকলেও এটা আমি 1 ইজ গ্রেটার দেন r এভাবে লিখতে পছন্দ করি, অর্থাৎ চিহ্নটা সেম রাখে, গ্রেটার দেন চিহ্ন রাখে, দুই পাশের মানটা চেঞ্জ করে। আর আর কি, আর হলো সাধারণ অনুপাত। আমরা যেটা দেখেছিলাম যে একটা গুণফল একটা সেম জিনিস গুণ করে করে পরবর্তীটা আসছে গুণোত্তর ধারা ক্ষেত্রে, সেটিকেই আর বা সাধারণ অনুপাত বলে। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সূত্রটি হবে a ইন্টু, এবং দ্বিতীয় ক্ষেত্রেও হবে a ইন্টু, দুটি সেম। এরপরে এইটা বসে যাবে উপরে এবং নিচে, একটু ফাঁকা করে রাখো, এবং এটা উপরে নিচে বসে যাবে। এরপরে মাঝখানে মাইনাস দিয়ে দাও। এরপর উপরের আর এর পাওয়ার হিসেবে n দিয়ে দাও। তো এই হয়ে গেল আমাদের সূত্র তৈরি। এই দুইটা সূত্র আমাদের পরে কাজে লাগবে। তার আগে আরেকটা জিনিস লাগবে, যে অসীমতক সমষ্টি, অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি, আমরা জানি Sn ইকুয়াল টু, দুইটা সূত্র আছে, তবে অসীমতক সমষ্টি থাকবে কেবলমাত্র ক্রমহ্রাসমান এবং গুণোত্তর ধরে, এবং ক্রমহ্রাসমান মানে হলো আর এর মান 1-এর থেকে ছোট হওয়া, অর্থাৎ মাইনাস চিহ্ন হওয়া, মাইনাস হলেই তো আস্তে আস্তে কমবে। তো এই ক্ষেত্রে তাহলে সূত্রটি হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এখন
এখানে যদি আমরা n এর মান ইনফিনিটি বসাই, সেই ক্ষেত্রে আচ্ছা আগে এটা আমরা গুণ করে দিই উপরে এবং গুণ করে ভাগ করে দুইটা অংশ করে দেব, তাহলে এটা আসবে 1 মাইনাস r মাইনাস a ইন্টু r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এখানে যদি আমরা পাওয়ার ইনফিনিটি বসাই তাহলে এটার মান 0-র কাছাকাছি চলে যায়, তাহলে যেটা থাকে সেটা হলো a বাই 1 মাইনাস r। এটি হলো অসীমতক সমষ্টির সূত্র। এরপর টপিক হলো পৌনঃপুনিক দশমিকের সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এটার জন্য আমরা উদাহরণ 2 দেখতে পারি। উদাহরণ 2 থেকে উদাহরণ 2 যেহেতু উদাহরণ 3 দেখি। উদাহরণ 3-এর কই দেখি। উদাহরণ 3-এর ক দেওয়া আছে 0.5 পৌনঃপুনিক। এরকম দেওয়া থাকলে প্রথমে আমাদেরকে এটাই তুলতে হবে, এরপরে সমান চিহ্ন দিয়ে এই পৌনঃপুনিক ভাঙ্গে এটাকে অসীম দশমিক হিসেবে প্রকাশ করতে হবে। এরপরে এই অসীম দশমিকটা যোগের মাধ্যমে প্রকাশ করতে হবে। 0.5 যোগ 0.05 যোগ 0.005 এইভাবে। এখন এখানে প্রথম পদ তোমরা লিখবে, প্রথম পদ a ইকুয়াল টু 0.5 সাধারণ অন্তর। দেখো সাধারণ অন্তর হবে না, সাধারণ অনুপাত হবে। কোনটা হবে? যেহেতু আমরা দেখছি ক্রমহ্রাসমান এবং গুণোত্তর ধারার ক্ষেত্রেই কেবলমাত্র অসীমতক সমষ্টি থাকে, তাহলে এটা অবশ্যই সাধারণ অনুপাত হবে, অর্থাৎ r। আর কিভাবে বাইর করে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তাহলে ভাগফল যেটা আসবে সেটাই হলো সাধারণ অনুপাত। এক্ষেত্রে এটা হলো 0.1। এটা যদি আমরা মুছি, এবার আমরা অসীমতক সমষ্টির সূত্রটা ইউজ করব, a বাই 1 মাইনাস r। প্রথম পদ হলো 0.5, আর হলো 0.1, তাহলে এটি আসে 0.5 বাই 0.9, অর্থাৎ এটা হলো 5/9। চাইলে এটা এভাবেও রাখতে পারো, অথবা এটাকে যদি তোমরা চাও তো দশমিকেও নিয়ে যেতে পারো, কিন্তু দশমিক থেকে দশমিক কেন নিব? সাধারণ ভগ্নাংশেই বাই করতে বলছে, তাহলে এটা হলো অ্যান্সার। এরপরে তোমাদেরকে এইটা একটু নোট করতে হবে যে প্রথম 8টা এমসিকিউ আছে, এটা ট্রাই করবা, কারণ বোর্ডে অনুশীলনের কোয়েশ্চেন গুলাই একটু ঘুরাই পেঁচায় আসে। তো এই 4টা এমসিকিউ দেখবা। আর বর্ণনামূলক কোয়েশ্চেনের মধ্যে 11, 12, 13, 15, 16 এগুলা স্টার্ট দিয়ে রাখবা, এবং এগুলা পরীক্ষার যাওয়ার আগের দিন বা আগের রাতে এগুলা করে যাবা। করে যাবা, কারণ দেখে গেলে মনে হবে যে পারবো, কিন্তু প্র্যাকটিস করার বিকল্প নাই। এটা আমি এসএসসি 2 বছর এবং এইচএসসি 2 বছরের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এখন আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরে আসব। আমি প্রতিটা টাইপের একটা করে দেখাই দিব, তোমাদেরকে সেই টাইপের বাকিগুলা করতে হবে। এখন 9-এর 2, 9-এর খ কি বলেছে? প্রদত্ত অনুক্রমে 10তম পদ, 15তম পদ এবং r-তম পদ নির্ণয় করো। তো প্রথমে এখানে আমি কিভাবে লিখবো এটা লিখি। প্রদত্ত
অনুক্রম সমান 1/2 1 3/2 2 5/2। আমি এক করতেছি না, কারণ হলো এক তুলনামূলক ইজি, 2 একটু টাফ, ওই জন্য এটা দেখাই দিচ্ছি। তোমরা বাকিগুলা সবগুলোই করবা। তারপর এখানে লিখবা যে এখানে প্রথম পদ এ সমান 1/2। আচ্ছা, আমি যে এভাবে 2 ভাগ করে লিখছি, এভাবে কোনটা কখনো লিখবা না, তোমরা উপরে নিচে লিখবা। তারপরে অনুক্রমটি দেখো এক্ষেত্রে কিভাবে বাড়ছে। এখানে কি বলছে? তোমাদেরকে আমি n-তম পদের সূত্রটা দেখাইনি। তো এখানে একটা সূত্র লাগবে, যে আমি অন্য কালার দিয়ে লিখি। n-তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। এই হলো n-তম পদের সূত্র। তো এখানে আমাদেরকে ডি লাগবে। ডি হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। সবসময় আমি দুইটা দেখাইতে পছন্দ করি। প্রথমটা থেকে বুঝে যাচ্ছে অ্যান্সার, তারপরও দুইটা দিয়ে দেখানোটা একটা মডেস্টি বা ডিসেন্সি যাই বল। সুতরাং দশম পদ ইকুয়াল টু, প্রথম পদ হলো হাফ প্লাস 10-1 ইন্টু হাফ। তো 10-1 হলো 9/2 আর 1/2, অর্থাৎ 10/2 মানে হলো 5। এরপর বলছে 15তম পদ। 15তম পদ ইকুয়াল টু 1/2 প্লাস 15-1 ইন্টু 1/2। 14/2 সমান 7, 7/2 মানে হলো 15/2। এরপর যদি 8তম, n-তম না বলে এটা 8তম বলছে, একটু বুদ্ধি খাটাইছে, এই একই জিনিসই আসবে, খালি আর এর জায়গায় n এর জায়গায় আর চলে আসবে, r-1 ইন্টু ডি। ডি হলো 1/2। সো এটা যদি তোমরা লসাগু নাও তাহলে আসবে 1 প্লাস r-1, অর্থাৎ r/2। এরপরে আসবো আমরা 11-এর 2-এ। 11 নম্বরটা কি বলেছে? প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় যদি থাকে। এটা খ অথবা গ এর জন্য ইম্পর্টেন্ট। এই টাইপটা, এটা না, এই টাইপটা। 11 ক কি? 8 যোগ 2 যোগ হাফ 1/8 1/32। তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা ধারা, মানে কি ধারা তো আছে, গুণোত্তর ধারা হয়েছে। গুণোত্তর ধারার এটা যদি আমরা কাজে লাগাই, তাহলে প্রথমে অসীমতক সমষ্টি আছে কিনা এটার জন্য সত্য হলো থাকার যে এটা এটা আমরা দেখেছি, এটা যা এটা তা। এটা আমরা বোঝার জন্য এটা ব্যবহার করলেও আমাদেরকে ম্যাথে এই ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে এবং এটাই টেস্ট করতে হবে। সো আর এর মান প্রথমে আমরা বের করি। তো এখানে একাধিক বের করার দরকার নেই, একটা বের করলেই চলবে। যে 2/8 এটা হলো 1/4, হ্যাঁ 1/4। ধরো সেখানে 15 দিনে এটা লেস দেন 1। সুতরাং
এখানে লিখবা যেহেতু আর এর মান একের থেকে কম তাই অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং এস ইনফিনিটি ইকুয়াল টু a by 1 minus r। এটা করলে 8, এটা হবে 3/4, 4/32/3, এটা হলো অ্যান্সার। আর না থাকলে এখানে লিখবা যে যেহেতু আর পরম মান একের থেকে ছোট নয় তাই অসীমতক সমষ্টি নেই। এবার এই 12 নম্বরটি হলো বলা যায় আমাদের বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটার 7, 9, 11, 12, 13, 15 এই সিরিজটা দেখে রাখবা। তার জন্য প্রথমে আমাদেরকে প্রশ্নটি তুলে ফেলতে হবে। এরপরে এই সবগুলোকে আমাদেরকে 9 দ্বারা রূপান্তর করে দিতে হবে। 9, 99, 999। সো আমরা যেহেতু জোর করে এটা রূপান্তর করছি, আমাদেরকে এটার একটা খেসারত দিতে হবে। খেসারত কি? এখানকে আমরা 9 দিয়ে ভাগ করব এবং এই প্রথম যে পদটা আছে এটা দিয়ে গুণ করে দিব, তাহলেই এইটা এখানে ফেরত চলে যাবে। এরপরে আমাদেরকে এই জায়গাটাকে 10-এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। তো 7/9 সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ 1 যোগ 100 বিয়োগ 1 যোগ 1000 বিয়োগ 1। এইভাবে এরপরের লাইনে সব যোগগুলোকে একসাথে এবং বিয়োগগুলোকে একসাথে করে ফেলতে হবে। 7/9 সকল যোগগুলোকে একসাথে করলে এটা হবে 10 যোগ 100 যোগ 1000 যোগ ডট 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 এবং বিয়োগ দিয়ে হবে 1 যোগ 1 যোগ 1 যোগ ডট ডট ডট। এরপরে এই জায়গায় দেখো এইটা একটা গুণোত্তর ধারার মধ্যে পড়ছে যে 10 10 10। এখানে আসে আমাদের সবসময় 10 লাগবে, তো 10টাও লিখে রাখতে পারো। 10 এখানে 10-এরটা করলে 7/9। 10-এরটা আমরা কি গুণোত্তর ধারা কি লিখছিলাম? a into r to the power n-1 by r-1। সো ওটাই লিখবো a into r হলো 10 to the power n-1 10 minus 1। আর এখানে দেখো যতগুলো এরকম আসবে ততগুলোই আসবে, অর্থাৎ n সংখ্যক আসবে, এটাকে n লেখা যায়। এরপরে এটা হবে 9 দিয়ে গুণ করে যদি পরের লাইনটি লেখো তাহলে এটি হবে, এটা যদি গুণ করে দাও তাহলে 9 এটা হয়ে যাবে 81 আর 7×10 70 গুণ অবস্থায় 10 to the power n-1 আসতে হবে এবং এই জায়গায় বিয়োগ হইলে 7n/9 হবে। এটা আমাদের সময় মনে হয় 11 বা 13 দিয়ে আসছিল, তো এটা আসবেই এরকম একটা টপিক। সো এই ছিল এই অধ্যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই অধ্যায়টা অবশ্যই তোমাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে। 15 এবং 16 যে সিকিউ দুটা আছে এটা তোমাদেরকে ট্রাই করতে হবে, না হলে পরীক্ষার হলে যাই আটকে যাবা।
পারা জিনিস করতে পারবো না, ভুল কাছে। এটা আমার কমন আসছে, কিন্তু তারপরও অ্যান্সার করতে পারবো না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।